সিঙ্গুরের মাটিতে শিল্প নিয়ে নীরব থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশা জাগিয়েও পরিত্যক্ত ন্যানো কারখানার জমিতে নতুন কোনো শিল্পের প্রতিশ্রুতি দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মোদীর এই নীরবতাই হাতিয়ার তৃণমূলের। এই পরিস্থিতিতে আজ সিঙ্গুরে সভা তৃণমূল কংগ্রেসের। সিঙ্গুরের রতনপুরে জোড়াফুলের পাল্টা সভা। আক্রমণের মুখে আইন শৃঙ্খলার যুক্তি শুনিয়েছে গেরুয়া শিবির। অধরা শিল্পের স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছিল সিঙ্গুর, কিন্তু মোদী নীরব থেকেছেন। মোদীর এই নীরবতায় হতাশ সিঙ্গুর, আর এই নীরবতাকেই হাতিয়ার করছে এবার জোড়াফুল শিবির। আজ সিঙ্গুরের রতনপুরে জোড়াফুলের পাল্টা সভা। আর সেই সভা থেকে তৃণমূলের কি বক্তব্য থাকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পর, তার বার্তার পর, সেদিকেই নজর। আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি না হলে রাজ্যে বিনিয়োগ সম্ভব নয়, এমন বক্তব্য উঠে এসেছে। যদিও সিঙ্গুরে শিল্প নিয়ে কোনো স্পষ্ট বার্তা বা আশ্বাস মেলেনি প্রধানমন্ত্রীর বক্তব্যে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, প্রত্যাশা ছিল, রাজনৈতিক মহলে কৌতূহলও ছিল, কিন্তু সিঙ্গুর নিয়ে কোনো আশ্বাস, কোনো পরিকল্পনা কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নীরবতায়কেই কি হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস? একেবারেই তাই। শিল্পের বদ্ধভূমিতে শিল্পায়নের জোয়ার আনবেন প্রধানমন্ত্রী, এমন ছিল আকাশচুম্বী প্রত্যাশা। মোদির শিল্প 16 আনা, সিঙ্গুরে হবে কারখানা, এমন ছিল গগনচুম্বী প্রত্যাশা। এই দুটো কোড বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার, একজনের নাম সুকান্ত মজুমদার, অন্যজনের নাম শ্রমিক ভট্টাচার্য। যখন থেকে সিঙ্গুরের ওই টাটাদের মাঠে, একেবারে কোট আনকোট টাটাদের মাঠে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হবে এই প্রস্তুতি শুরু হয়েছিল, তখন থেকেই বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা কার্যত কোমর বেঁধে নেমেছিলেন যে এইবার শিল্পায়নের জুজু দেখিয়ে বাংলায় ভোট বৈতরণী পার করতে প্রধানমন্ত্রী ভরসায়। এমন কিছু প্রধানমন্ত্রী বলবেন, এমন কিছু করবেন, এমন কিছু ম্যাজিক দেখাবেন যেটা বাংলায় বিজেপিকে কার্যত সুফল এনে দেবে। এবং সেই জায়গায় এই দীর্ঘ 18 বছর সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার এই পর্বর পর বাংলায় শিল্পায়ন নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিজেপি বিধছে, যেভাবে বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যারা শিল্পায়ন নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে অবশেষে সিঙ্গুরের সেই মাঠ, সেই টাটাদের মাঠে কে আসছেন প্রধানমন্ত্রী। তিনি এলেন, তিনি কি বললেন? তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বললেন, তিনি সিন্ডিকেট নিয়ে কথা বললেন, কিন্তু সেখানে তার বক্তব্যে এই সিঙ্গুরের মাঠে শিল্পায়নের ভবিষ্যৎ কি তা নিয়ে কোনো টু শব্দ নেই। এবং তা নিয়ে আক্রমণ যে পাল্টা আক্রমণ যে শানিত হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে সকলে কার্যত স্তম্ভিত। বারংবার এমনকি প্রধানমন্ত্রী মঞ্চে থাকাকালীন বিজেপির 3 শীর্ষ নেতা তারা যেভাবে শিল্পায়নের কথা বলেছেন, সিঙ্গুর নিয়ে প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন আমরা অপেক্ষা করছি, এমন মন্তব্যও শোনা গেছে। সেখানে প্রধানমন্ত্রী এতটাই নীরব কেন? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড়, অন্তত এই নির্বাচনের বাংলায় দাঁড়িয়ে। পাল্টা পথে নামছে তৃণমূল কংগ্রেস। আজকে তাদের কর্মসূচি রয়েছে, আগামী দিনেও কর্মসূচি রয়েছে। সেই টাটাদের মাঠে শিল্পায়নের জুজু দেখিয়ে প্রধানমন্ত্রী এবং বিজেপি ভাওতা দিচ্ছে, এই অভিযোগ নিয়ে পথে নামছে তৃণমূল। একেবারে। আর সেই জায়গা থেকে আজ তৃণমূল কংগ্রেসের কি বার্তা থাকে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। আর রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। সিঙ্গুরে তো প্রধানমন্ত্রী শিল্প নিয়ে একটি শব্দও বলেননি। কোথায় শিল্পের বার্তা? যা হবে, আগে তো উনি বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা না হলে শিল্প হবে না, সরকার হবে। আর তার জন্য যে বেসিক জিনিস, যাতায়াত ব্যবস্থা, রেলওয়ের, রোডেজ, সবকিছু তৈরি করে দিচ্ছেন উনি। আর উদাহরণ রাখছেন যে কিভাবে আমরা করব। কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার। কৃষক, কৃষিজীবী, ক্ষেতমজুরের বাঁচার লড়াই ছিল। শিল্প 100 বার হবে, শিল্পের জন্য জমিতে হবে, কিন্তু কৃষির ক্ষেত্রে কৃষি জমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না।
এবং শুধু তাই নয়, এখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। বিপুল কর্মসংস্থান, এলাকার মানুষ সুবিধা পাবেন, আনুষঙ্গিক আরও অনেকগুলি সুবিধা থাকবে। কুণাল ঘোষের বক্তব্য শুনছিলেন, তার আগে বিজেপি নেতৃত্বেরও বক্তব্য শুনছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে, সিঙ্গুর নিয়ে নীরব থেকেছেন গতকাল, আর গতকালই এই বিষয়টাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। আর তারপর আজ এই সিঙ্গুরেই তৃণমূল কংগ্রেসের সভা, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য থাকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতাকে হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস, কি বার্তা থাকবে সেদিকে আমাদের নজর। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনবাবু, সিঙ্গুর এমন একটা নাম, এমন একটা জায়গা, রাজ্যের কোথাও শিল্প সম্ভাবনা, বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলে সিঙ্গুরের নাম আসবেই। সেই সিঙ্গুরে প্রধানমন্ত্রী কি বলবেন, কি আশ্বাস দেবেন, সেদিকে নজর ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কেন নীরব থাকলেন, কি মনে হয়? দেখুন, দুটো কারণে। এক হচ্ছে, প্রথম কারণ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জমি আন্দোলন করছিলেন সেই সময় কিন্তু তার মঞ্চে এসে সেই সময় বিজেপির যিনি সর্বোচ্চ নেতা রাজনাথ সিং ছিলেন। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনকে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডিসোন করতে চায় তাহলে সেটা খুব সুবিধাজনক বিষয় হবে না। দ্বিতীয়ত, যখন সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানা চলে যায় তখন সেটা যায় গুজরাটের সানন্দে, যে গুজরাটের সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী রতন টাটার ন্যানো প্রকল্পকে সাগ্রহে গুজরাটে নিয়ে গেলেও গুজরাটে সেই প্রকল্প সফল হয়। ফলে টাটাদের ব্যর্থতার দায় কেন নরেন্দ্র মোদী এই 2026-এ এসে সিঙ্গুরে নেবেন? রাজ্য রাজনীতির সংঘাতের জায়গায় দাঁড়িয়ে যে সংঘাতকে রাজ্য বিজেপির নেতৃত্ব ব্যবহার করতে চাইছে, নরেন্দ্র মোদীর মতো বুদ্ধিমান পলিটিশিয়ান, যিনি বিজেপির সেরা ভোট ক্যাচার, তিনি কেন এই ঝুঁকিটা নেবেন? আমার মনে হয় সেই জন্যই নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে শিল্প নিয়ে কিছু বলেননি। তিনি জঙ্গল রাজ নিয়ে বলেছেন, তিনি অনেক কিছু নিয়ে বলেছেন। এবং এই সুবিধাটা অবশ্যই তৃণমূল সঙ্গে সঙ্গে নিতে ঝাঁপিয়ে পড়েছে। সেই জন্যই আজ সোমবার সকালে, মানে সোমবারই তৃণমূল সিঙ্গুরে পৌঁছে যাচ্ছে। আর একটা জিনিস আমি মনে করিয়ে দিই, দেখুন, সিঙ্গুরে কিন্তু 2021 সালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজে বিজেপির প্রার্থী হয়েছিলেন। মুকুল রায় তাকে তৃণমূল থেকে ভাঙিয়ে এনে সিঙ্গুরেই প্রার্থী করেছিল। যেহেতু সিঙ্গুর, আপনি যেটা বললেন, গত প্রায় 2 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির ফ্ল্যাশ পয়েন্ট, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি সিঙ্গুর আন্দোলনের সময় সিঙ্গুরের বিধায়ক ছিলেন, তিনি বিজেপিতে গিয়েও সিঙ্গুরে পদ্মফুল ফোটাতে পারেননি, বরং বেচারাম মান্না এসে সিঙ্গুর থেকে জেতেন এবং মন্ত্রী হন। ফলে নরেন্দ্র মোদী তো হোমওয়ার্ক করে কথা বলেন। আমার ধারণা তিনি জানতেন যে রাজ্য নেতৃত্ব যাই বলুক বা যে ইউফোরিয়া তৈরির চেষ্টা করুক, সেটা নিয়ে লাভ হবে না। একেবারেই ধন্যবাদ। সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে ছিলেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সিঙ্গুরে গিয়েছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী এই শিল্প নিয়ে বলতে চেয়েও যেন বললেন না। ঠিক কি বক্তব্য ছিল তার, শোনাবো। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।